আজকে আমরা খাদ্য নিয়ে আলোচনা করব। আমরা জানি খাদ্য তিন প্রকার আছে: শর্করা, আমিষ, স্নেহ বা তেল, স্নেহ বা চর্বি বা তেল। আচ্ছা, আমরা মনে রাখার জন্য কিভাবে শর্টকাটে মনে রাখবো এই জিনিসটা আজকে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আজকের পরে বলতে পারবেন কোনটা কি জাতীয় খাবার। আমিষ যদি পড়েন তাহলে মনে রাখবেন বড় লোকের খাবার, বড় লোকের খাবার। তাহলে বড় লোকের খাবার কোনগুলা? মাছ, মাংস, ডিম, ডাল, দুধ। ঠিক আছে, এগুলো আমরা মনে রাখতে পারি যে খাবারগুলো বড় লোকরা খায়, এগুলো হচ্ছে আমিষ জাতীয় খাবার। ঠিক আছে। আবার শর্করা, শর্করা হচ্ছে যেই খাবারগুলো খাইলে ভালো ভালো লাগবে, ভালোময় খাবার। যেমন ভাত, মানে শুধু আমরা যদি এর সাথে কোনো সুক্রোজ ইউজ না করি তাহলে এটা ভালো ভালো মনে হবে। যেমন ভাত, তারপরে গম, তারপরে হচ্ছে মানে বিভিন্ন ফল, যেগুলো মনে করেন তরমুজ, বাঙ্গি, এগুলো কিন্তু আমরা যদি সুক্রোজ মানে চিনি না থাকতো তাহলে এটা খাইতে ভালো ভালো লাগবে। যে খাবারগুলো ভালোময় আছে এগুলো হচ্ছে শর্করা। আবার স্নেহ, চর্বি, তেল, তেল জাতীয় খাবার কোনগুলো? যেগুলো আমরা এই যে স্নেহ জাতীয় খাবার, স্নেহ জাতীয় খাবার হচ্ছে তেল জাতীয় খাবার, তৈলাক্ত তেল জাতীয়। যেমন আমরা বলতে পারি সরিষা, তারপরে হচ্ছে সয়াবিন, এগুলোই তেল জাতীয় খাবার। এবার হচ্ছে আমরা চর্বি কাকে বলি? চর্বি হচ্ছে ফ্যাটি অ্যাসিডের ট্রাইগ্লিসারাইডের এস্টার, ট্রাইগ্লিসারাইডের এস্টার তরল অবস্থা থাকলে, ফ্যাটি অ্যাসিডের ট্রাইগ্লিসারাইড এস্টার কঠিন অবস্থা থাকলে তাকে চর্বি বলে। কঠিন অবস্থায় থাকলে তাকে চর্বি বলে। আর একটু আগে লিখছিলাম তরল, এই কঠিনের জায়গায় যদি তরল অবস্থা থাকে ঠিক এটারে আবার বলে তেল। তাইলে আমরা একটু এখন আবার রিভিউ আলোচনা করি। শর্করা, যে খাবারগুলো আমরা সুক্রোজ ছাড়া মানে চিনি ছাড়া খাইলে ভালোময় মনে হবে, এগুলো হচ্ছে কি শর্করা জাতীয় খাবার। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি ভাত, গম, আরেকটা দিতে পারি আটা, আরেকটা দিতে পারি ময়দা, এগুলো। ঠিক আছে তো। এখন আমরা আমিষ, আমিষ মানে বড় লোকের খাবার। তাহলে বড় লোকরা কি খায়? মাছ, মাংস, ডিম, তারপর হচ্ছে ডাল, দুধ, এগুলা বড় লোকের খাবার। এবার স্নেহ বা তেল জাতীয় খাবার কোনগুলা? যেগুলো হচ্ছে তৈল জাতীয়, যেগুলো থেকে তেল উৎপন্ন হয়, যেমন সরিষা, তারপরে হচ্ছে সয়াবিন, এগুলা। এখন আমরা স্নেহ, চর্বি আর তেলের সংজ্ঞাটা শিখলাম। ফ্যাটি অ্যাসিডের ট্রাইগ্লিসারাইডের এস্টার যদি কঠিন অবস্থা থাকে তাহলে বলা হয় চর্বি, আর যদি তরল অবস্থা থাকে তাহলে তেল। যদি কঠিন অবস্থা থাকে তাহলে হচ্ছে চর্বি, যদি তরল অবস্থা থাকে তাহলে তেল। শেষ।